রাইসির জানাজা অনুষ্ঠিত হবে তেহরানে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা বুধবার তেহরানে অনুষ্ঠিত হবে। সাবেক প্রেসিডেন্টের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক শোকার্ত মানুষ অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। শোক মিছিলের আগে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেজি জানাজা পরিচালনা করবেন। রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ আরও 7 কর্মকর্তা জানাজা অনুষ্ঠিত হচ্ছে। নিহত প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা ও প্রশংসা জানিয়ে রাজধানীর তেহরানে নানা ধরনের ব্যানারে ছেয়ে গেছে। রাজধানীবাসীকে ফোনে পাঠানো মেসেজে শেষ যাত্রা ও জানাজার অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে রাজধানীতে একদিকে যেমন সাবেক প্রেসিডেন্টকে সেবার শহীদ বলে অভিনন্দন জানিয়ে বিশাল ব্যানার উঠেছে, অপরদিকে তার বিরোধীরা সুবিধাবঞ্চিতদের সেবককে বিদায় বলে ব্যানার উড়াচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, রাইসির শেষ যাত্রা বিদেশি বিশিষ্টজনরাও অংশ নেবেন। তেহরান বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে এই শেষ যাত্রা শহরের কেন্দ্রস্থল এনভেলাভ স্কোয়ারে শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে হাজারো শোকার্ত মানুষ শামিল হন। তাবরিজ থেকে রাইসি ও তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মরদেহ ইরানের মধ্যাঞ্চলের ঐতিহাসিক কোম শহরে নেওয়া হয়। সেখানেও তাদের জানাজা হয়। পরে রাইসি ও আবদুল্লাহিয়ানের মরদেহ তেহরান নিয়ে আসা হয়। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন।